ওই লেমন জুসটা কিন্তু আমরা কেউ খাইনি। ভুল করেছি, হাত জোর করছি, পা ধরছি, ক্ষমা চেয়ে দিচ্ছি। আরজি করের প্রতিবাদটা মনে আছে? মনে আছে তো আরজি করের প্রতিবাদটা? ডাক্তারদেরকে কোনো রকমে উঠিয়ে দিতে পারলেই আন্দোলন শেষ, সেগুড়ে বালি। তাদেরকে না পেলে মার দিন, মার। তো প্রথমে সঞ্জয় নামক যে লেমন জুসটিকে আমাদের মুখের সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, এটা বলে যে তিনি দোষী। ওই লেমন জুসটা কিন্তু আমরা কেউ খাইনি, আমিও খাইনি, আপনিও খাননি, আমরা কেউ খাইনি। তার কারণ আমরা জানি যে ওই লেমন জুসটা যে ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, যারা ম্যানুফ্যাকচারার আর কি, তাদেরকে আমাদের তৈরি ধরতে হবে। ওই লেমন জুসটা খেলে যদি আমি মারা যাই, তাহলে যে দোকানে বিক্রি করছে তাকে নিয়ে তো আমার মাথা ব্যথা নেই। যে ফ্যাক্টরি ওই লেমন জুসটা বানাচ্ছে, অর্থাৎ সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষ রা, ডাক্তারদের দাবি অনুযায়ী একটা সন্দীপ ঘোষ এখন অ্যারেস্ট হয়েছে। ওরা প্রথম থেকে বলেছিল যে সন্দীপ ঘোষ এই খুন এবং রেপটির সঙ্গে জড়িয়ে, গলা ফাটিয়ে ফাটিয়ে বলেছিল। 35 দিন 34 দিন লেগেছে, কিন্তু শেষমেশ এটা আমাদের একটা জিত তো নিশ্চিত আন্দোলনের, যে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছেন খুন এবং রেপের মামলায়। তার আগে যেটা হয়েছিল দুর্নীতির কারণে, ওটাও আবার একটা লেমন জুস ছিল। কিন্তু এই যে আন্দোলন চালিয়ে যাওয়া, তার ফলেই কিন্তু এটা হলো এবং প্রমাণ হলো যে ডাক্তার ছাত্রছাত্রীরা শুরু থেকে যেটা বলছিলেন যে সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষরা এই খুন এবং রেপের সঙ্গে জড়িয়ে আছেন এবং দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছেন, সেটা সিবিআই বলে দিলেন যে হ্যাঁ ওরা সত্যি কথা বলছিল। কাজী বাকি যে দাবিগুলো ওদের রয়েছে এবং বাকি যে অভিযোগগুলো ওদের রয়েছে, সেগুলো সত্যি, সেটা ধীরে ধীরে প্রমাণ হবে। যাতে প্রমাণ হয় তার একটাই রাস্তা, আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে এবং আন্দোলন জারি রাখতে হবে। আচ্ছা, এই আন্দোলন জারি রাখার মধ্যে যে জিনিসটা আমাদের করে যেতে হবে সেটা হচ্ছে প্রতিবাদ, প্রতিপদে প্রতিক্ষণে প্রতিবাদ। অর্থাৎ এই আন্দোলন চলাকালীনই আমরা শুনেছি মঞ্চে দাঁড়িয়ে একজন জনপ্রতিনিধি বলেছেন আমাদের মা বোনেদের ছবি বিকৃত করে দরজায় লাগিয়ে দেবেন, এত বিকৃত করবেন যে আমরা বাড়ি থেকে বেরোতে পারবো না, এমন ভয় পাবো। আমি আগেও বলেছি, এখনো বলছি, এটার আমরা সহ্য করব না, এটার প্রতিবাদ করব। আমরা ওনাকে সাজেশন দেব যে উনি আগে ওনার বাড়ির দরজা দিয়ে প্র্যাকটিস করুন, তারপর উনি অন্যদের মা বোনেদেরকে ভয় দেখাবেন। এছাড়া এর মধ্যে আমরা এটাও শুনেছি যে বদন বিগড়ে গেছে, কারোর বদন নিয়ে কথা বলা আমরা সহ্য করব না। আমরা এটারও প্রতিবাদ করব, সজোরে প্রতিবাদ করব। আমি হয়তো একটু পরে আন্দোলনে যাব, তাই জন্য আমার হাতে সময় খুব কম। আমার সামনে একজন ছেলে একটি মেয়েকে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভাবে গায়ে হাত দিয়ে বেরিয়ে চলে গেল। আমার তাড়া আছে, আমি একটা বৃহত্তর আন্দোলন করতে যাচ্ছি, আমি স্বাস্থ্য ভবনে যাব, আমার খুব তাড়া। এটা এখন নগণ্য না, ওইটার প্রতিবাদটা আগে করতে হবে। ছেলেটির কলার ধরে ঠাঁটিয়ে একটা থাপ্পড় মারতে হবে, তারপর স্বাস্থ্য ভবন যেতে হবে। এইখান থেকে শুরু করতে হবে আন্দোলনটা, না হলে কিন্তু আমরা কোথাও যেতে পারবো না। আর একটা কথা আমি সত্যিই চেষ্টা করছি খুব ছোট করে বলার, কিন্তু নেহাত জরুরি এই কথাগুলো, তাই জন্য বলছি। ডাক্তারদের একটি দাবি পূরণ করা হয়েছে নাকি সিপির পদত্যাগ। আমি বলছি যে সিপিকে সরিয়ে দেওয়া হলো, তারপর তার হাতে একটা মেনু কার্ড ধরিয়ে দেওয়া হলো। আপনি ইন্ডিয়ান খাবেন না কন্টিনেন্টাল না চাইনিজ না জাপানিজ না থাই, কোনটা খাবেন বলুন দাদা, যেটা আপনার পছন্দ আপনি সেটা খান। উনি যেটা পছন্দ করবেন সেটাই ওনাকে খেতে দেওয়া হবে। এটা কীরকম ধরনের শাস্তি? মাননীয় বলেছেন যে ওদের যে 5 দফা আছে সেই 5 দফা খুব যুক্তিসঙ্গত। আমার খুব ভালো লেগেছে সেটা শুনে, কলকাতাবাসী হিসেবে। যুক্তিসঙ্গত মানে ওরা যে বলেছিল সিপি দুর্নীতিগ্রস্ত, সেটা উনি মেনে নিয়েছেন। যদি সেটা আমরা মেনেই নিয়েছি, তাহলে তাকে আমরা এত সম্মান কেন দেব? একটা দুর্নীতিগ্রস্ত মানুষের প্রতি সম্মান দেখানোর কি কারণ আমি তো বুঝতে পারছি না। আর তার হাতে মেনু কার্ডই বা ধরিয়ে দেবার কি কারণ আমি তো বুঝতে পারছি না। এইটা শুনে আমার এই কথাটা খালি মনে হলো যে সন্দীপ ঘোষ যখন মেডিকেল কলেজে গিয়ে জয়েন করলেন, তখন কিন্তু মেডিকেল কলেজের স্টুডেন্টরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল ওনাকে। সেই ঘটনার পুনরাবৃত্তি আমি তো মনে প্রাণে চাইবো যেন ঘটে। আপনারা কি চাইবেন আমি তো জানি না। আমাদেরকে ভীষণভাবে বলা হচ্ছে যে যারা এখন প্রতিবাদ করছি, হাতরাসের সময় কোথায় ছিলেন?
প্রতিবাদ করেননি কেন, এখন কেন করছেন? এই ব্যাপারটা শুনে এটা করিনি, তখন যদি রাস্তায় না নেমে থাকি তো ভুল করেছি, হাত জোর করছি, পা ধরছি, ক্ষমা চেয়ে দিচ্ছি, তাই জন্য এখন করবো না। মানে এটার ব্যাপারটা হলো, এ বাবা তুই তখন গু খেয়েছিলিস, এখন কেন ভাত খাচ্ছিস? তখন গু খেলেছিস, এখনো গু খেতে হবে। আরে আমি শুধরে নিলাম নিজেকে, আমি এখন প্রতিবাদ করব। আমরা কেন পায়োনিয়ারিং করব না? উল্টো কেন হবে না? এরপর থেকে কেন লোক বলবে না? আরজি করের প্রতিবাদটা মনে আছে? মনে আছে তো আরজি করের প্রতিবাদটা? চলো ওইরকম প্রতিবাদ করো। এইটাকেই কেন আমরা এক্সাম্পল হিসেবে খাড়া করব না? সুপ্রিম কোর্ট মানে মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে মহিলাদের যে কর্মর যে সময় সীমা নির্ধারণ করা হয়েছিল এবং রাত্রিবেলা কাজ করতে পারবেন না ইত্যাদি, সেটাকে নক্কারজনক বলেছেন, নক্কারজনক। তাই ডাক্তারদের আন্দোলন, ডাক্তারদের আন্দোলন, ডাক্তারদের আন্দোলন, মনে হচ্ছে ডাক্তারদেরকে কোনো রকমে উঠিয়ে দিতে পারলেই আন্দোলন শেষ, সেগুড়ে বালি, এইসব কিচ্ছু হবে না। স্বাস্থ্য ভবনের বাইরে যান, দেখবেন 50% ডাক্তার, 50% সাধারণ জনগণ। ওই যে খাবারের স্টলগুলো হচ্ছে, সাধারণ জনগণ গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসছে। ওই যে তেরপলগুলো টাঙানো হচ্ছে, সাধারণ জনগণ। একজন চাওয়ালা যার সারাদিনে 50 টাকা রোজগার, সে তার চা আর পাউরুটি নিয়ে খাওয়াতে আসছে। সাধারণ জনগণ ওখানে, যতজন ডাক্তার আর সাধারণ জনগণ 50-50, মাঝে মাঝে সাধারণ জনগণের সংখ্যা বেশি এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। কাজী ওই স্বাস্থ্য ভবনের বাইরেটা এই মুহূর্তে একটা মিনি পশ্চিমবঙ্গ হয়ে আছে, ছোট্ট পশ্চিমবঙ্গ হয়ে আছে। কাজী ডাক্তারদেরকে তুলে দিতে পারলেই